নমস্কার। 21শে জুলাইয়ের প্রত্যেক মুহূর্তের আপডেট 21টা ক্যামেরায় ধরছে 24 ঘন্টা। প্রতি মুহূর্তের আপডেট 24 ঘন্টা পাবেন। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিয়ে একেবারে উৎসবের মেজাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল বড় কাটআউট থেকে একেবারে ছোট্ট ছবি সবটাই বিকোচ্ছে দেদার। উৎসবের মেজাজে বহু জায়গা থেকে মানুষ এসে উপস্থিত হচ্ছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শহরের প্রবেশ পথে এই মুহূর্তে জমজমাট ভিড়। মানুষ ইতিমধ্যেই কানায় কানায় ভরিয়ে ফেলেছেন সভা চত্বর, কিন্তু আরও মিছিল এসে যোগ দিচ্ছে এই সভায়। একেবারে উৎসবের মেজাজে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর শুরু হয়ে গিয়েছে 21শে জুলাইয়ের সমাবেশ। ঠিক আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরু হতে আর কিছুটা সময় বাকি রয়েছে, বেলা 12টা, কিন্তু তার আগেই উৎসবের মেজাজে বিহ্বল এই মুহূর্তে মধ্য কলকাতা। আমাদের প্রতিনিধিরা ছড়িয়ে রয়েছেন বিভিন্ন দিকে। 21 জন প্রতিনিধি 21টা ক্যামেরা দিয়ে প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে আনবেন। শুরুতেই সভাস্থলে নিয়ে যাব আপনাদের। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে কমলিকা সেনগুপ্ত। কমলিকার সঙ্গে কথা বলবো। বিপুল ম্যান্ডেট নিয়ে দ্বিতীয়বার ইনিংসে আসার পরে এই সমাবেশ যতটা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কমলিকা, ঠিক ততটাই উৎসবের মেজাজটাও যেন অন্যান্য বারের থেকে অনেক বেশি চড়া এবার, তাই নয় কি? একেবারেই, কারণ 19শে মে রেজাল্ট বেরিয়েছে এবং বিপুল জনসমর্থন নিয়ে 211টি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মসনদে বসেছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে আজকে সকাল থেকেই কিন্তু এই চেহারা স্পষ্ট হয়ে গেছে। কারণ আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি প্রত্যেকবার 21শে জুলাই এখান থেকেই হয়। একবার আমার সহযোগীকে দেখিয়ে দিতে বলছি, এই রাস্তা অর্থাৎ এই যে ধর্মতলা স্ট্রিট, এটা প্রত্যেকবার কিন্তু 10টা সাড়ে 10টার সময় এই রাস্তার যে এন্ট্রি পয়েন্ট সেটা বন্ধ হয়ে যায়, কিন্তু এবার কিন্তু সকাল 8:30টার সময় এই রাস্তা বন্ধ হয়ে গেছে। এবং তার পাশাপাশি ঠিক মঞ্চের সামনে যে লেনিন সরণির যে শুরুর জায়গাটা, সেটাও কিন্তু একেবারেই অবরুদ্ধ। কার্যত ধর্মতলার আশেপাশে যান চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে। এবং যে জিনিসটা তুমি বলছিলে, গোটা জিনিসটা একটা উৎসবের মেজাজ। যদিও শহীদ স্মরণ এটা, কিন্তু 2011-তে যেভাবে তৃণমূল কংগ্রেস জিতেছিল সেই সময়কার 21শে জুলাই ব্রিগেডে পালন করা হয়েছিল এবং 2016 এখানে পালন করা হচ্ছে, যেটা প্রত্যেকবার পালন করা হয়, কিন্তু প্রেক্ষাপটটা আলাদা। এবং দল জিতে এসছে 211টা সিট নিয়ে, তারা জিতে এসছে। আজ বিপুল জনসমাগম দেখে সেটা বোঝা যাচ্ছে যে সেই উৎসাহ রয়েছে, কিন্তু কোথাও না কোথাও দল জিতে আসার পর সাংগঠনিক মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠনের দিক থেকে কিন্তু আরও করা হয়েছে। এবং যেটা সম্প্রতি যে সমস্ত পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নেওয়া হয়েছে, প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে, সেটা থেকে বোঝা যাচ্ছে যে সেকেন্ড ইনিংসের পলিটিক্যাল সিগনিফিক্যান্স হচ্ছে যে মুখ্যমন্ত্রী নিজে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় এটাই হচ্ছে যে মুখ্যমন্ত্রী নিজে কতটা দক্ষ প্রশাসক, দলের কি স্বচ্ছ ইমেজ কিভাবে রাখা যায়, দলের ভাবমূর্তি কিভাবে রাখা যায়, এবং যে জনসাধারণ যে জনমানুষ ভোট দিয়েছে, এত বিপুল ভোট দিয়েছে, তাদেরকে একটা বার্তা দেওয়া যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যারা তোলাবাজি করছে, যারা সিন্ডিকেট রাজ করছে, তাদেরকে দল বরদাস্ত করবে না। এবং জনসাধারণকে এই বার্তাটা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে। সুতরাং যদিও দল বিপুল ম্যান্ডেট নিয়ে জিতে এসছে, কিন্তু দলের প্রতি একটা কড়া বার্তা যাবে, এমনটাই মনে করছে তৃণমূল কংগ্রেসের একাংশ এবং রাজনৈতিক মহল। কমলিকা, আপাতত তোমাকে ধন্যবাদ। বারবার ফিরবো তোমার কাছে। দুপুর 12টায় শুরু হয়ে যাবে এই সভা। প্রত্যেক মুহূর্তের আপডেট আমাদের নিতেই হবে। আজ এটাই দেখার কে কাকে ওভারপাওয়ার করে, প্রশাসক মমতা নাকি দলনেত্রী মমতা, সেটা দেখতেই দূর দূরান্ত থেকে মানুষ এসে জড়ো হয়েছেন। এই মুহূর্তে বিড়লা তারামণ্ডলের কাছে আপনাদের নিয়ে যাবো আমাদের অন্য প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি সেখানে রয়েছেন। শ্রেয়সী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কি অবস্থা ওখানে? দেখো, দক্ষিণ কলকাতার যে মূল মিছিলটা, সেই মিছিলটা কিন্তু এই বিড়লা প্ল্যানেটেরিয়ামের সামনে দেখতে পাচ্ছ, সেখান থেকেই শুরু হবে। ইতিমধ্যেই কিন্তু মিছিল তৈরির কাজ শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে যারা সদস্য সমর্থকরা আসছেন তারা আসা শুরু করে দিয়েছেন। ফলে এই মুহূর্তে কিন্তু একটা বিপুল বা প্রচুর মানুষের ঢল কিন্তু এই মুহূর্তে বিড়লা প্ল্যানেটেরিয়ামের সামনে, এবং সেখানে কিন্তু ইতিমধ্যে মিছিল তৈরির কাজ শুরু হয়েছে। এবং মুহুর্মুহু এখানে যে হেল্প ডেস্ক হয়েছে, অর্থাৎ যে সহযোগিতা করার জন্য একটা মঞ্চ তৈরি হচ্ছে, সেখান থেকে কিন্তু মুহুর্মুহু যে বিষয়টা ঘোষণা করা হচ্ছে যে আজকে কিন্তু রেকর্ড ভিড় হবে। এমনিতে কিন্তু রাস্তাঘাটে আজকে সাধারণ যে বাস, নর্মাল বাসের কিন্তু সংখ্যা অত্যন্ত কম। ফলে এমনি নর্মাল যে বাসগুলো রয়েছে সেই বাসে কিন্তু প্রচুর ভিড়। কিন্তু যে ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে অধিকাংশ বাস তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু সভাস্থল অভিমুখে যাচ্ছে এবং প্রচুর মানুষ কিন্তু সেই সমস্ত বাসে করে সভাস্থল অভিমুখে যাওয়া শুরু করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বিড়লা প্ল্যানেটেরিয়ামের সামনে থেকে যে রাস্তাটা থিয়েটার রোডের দিকে ঢুকছিল
ছিল সেই রাস্তাটা কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো, কারণ দক্ষিণ কলকাতার যে মূল মিছিল সেই মিছিলে যোগ দিতে কিন্তু প্রচুর মানুষ তারা এই মুহূর্তে এখানে এসে পৌঁছেছেন এবং আজকে কিন্তু তারা প্রত্যেকেই এই মিছিলে শুধুমাত্র যোগ দিচ্ছেন একটাই কারণে। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি নদিয়া থেকে। কোথা থেকে এসেছেন আপনি? নাজিরপুর, নদিয়া। নদিয়া থেকে এসেছেন? আচ্ছা, এখান থেকে আপনারা মিছিল করে যাবেন? আজকে নেত্রীর কাছে আপনারা কি শুনতে চাইছেন? শুনতে চাচ্ছেন দেশের উন্নতি করার জন্য কি বক্তব্য রাখে সেগুলো আমরা শুনে যাব, গ্রামে গিয়ে সেগুলো বিশেষ কোনো জায়গা আছে যে জায়গায় মনে হচ্ছে নেত্রীর বক্তব্য শুনতে চাই? কি বলেন? বিশেষ কোনো জায়গা আছে যে জায়গায় মনে হচ্ছে নেত্রীর বক্তব্য শুনতে চাই? হ্যাঁ, আমরা চাইছি, বড় আশা করে এসেছি। মমতা দিদি আমাদেরকে অনেক কিছু প্রশাসনের দিক থেকে এগিয়ে দিয়েছে। আমরা আরও চাচ্ছি যে কর্মসংস্থানগুলো ফাঁকা আছে সেগুলো যদি মমতা দিদি পূর্ণ করে তাহলে তার পাশে অনেক দীর্ঘদিন ধরে মানুষ তার পাশে থাকবে। একেবারে দেখতে পাচ্ছ শুধুমাত্র যে আমি শ্রেয়সী, আমি আবার ফিরবো তোমার কাছে। মানুষের প্রত্যাশা বিপুল এবং সেই প্রত্যাশা নিয়ে তারা এগিয়ে আসছেন সভা মঞ্চের দিকে। এই মুহূর্তে একটা বিশাল বড় মিছিল শিয়ালদা স্টেশন থেকে বেরিয়েছে, ফুট ব্রিজের ওপর এই মুহূর্তে রয়েছে সেই মিছিল। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা দাস। সোমার সঙ্গে কথা বলবো। সোমা, কি দেখতে পাচ্ছ তুমি এই মুহূর্তে? দেখো, আমি কিন্তু সকাল থেকেই দেখতে পাচ্ছি যে শিয়ালদা স্টেশন চত্বর সকালে যেটা দেখেছিলাম যে উত্তরবঙ্গ থেকে যে সমস্ত মানুষ এসেছেন তাদেরকে এখান থেকে ম্যাটাডোরে করে ধর্মতলায় পাঠানো হয়েছে। কিন্তু এই মুহূর্তে এবং 1 ঘন্টা প্রায় 2 ঘন্টা আগে থেকেই বলতে পারি যে এখানে কিন্তু মিছিল শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ দেখো, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার তরফে যেটা তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ ক্ষেত্রেই নির্দেশ রয়েছে যে পায়ে হেঁটে ধর্মতলায় যেতে হবে এবং প্রচুর মানুষের কর্মী, এখানে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু প্রচুর উৎসাহ নিয়েই যেতে চলেছেন ধর্মতলার দিকে। এবং যেটা আমরা এর আগেও দেখেছি বহুবার যে শিয়ালদা স্টেশন চত্বর থেকে কিন্তু বড় মিছিল, অর্থাৎ বিভিন্ন জেলা থেকে মিছিলগুলো আসে, সেগুলো একসাথে একটা বড় মিছিল হয়ে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলার দিকে যায়। কিন্তু এবারে যেটা দেখা যাচ্ছে যে সেই মিছিলগুলোকে কিন্তু কিছুটা হলেও বিক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। তার কারণ হিসেবে বলা উচিত যেটা যে একেবারে যদি সেই বড় মিছিল আসে তাহলে কিন্তু যেভাবে যানজটের সৃষ্টি হবে, কারণ কিছুক্ষণ আগেই আমরা দেখেছিলাম যে ছোট মিছিলগুলো এক হয়ে যাওয়ার কারণে কিন্তু এখানে যানজটের সৃষ্টি হয়েছিল। বাসে করেও প্রচুর মানুষ আসছেন যারা ধর্মতলার দিকে যাচ্ছেন। তাহলে কিন্তু শিয়ালদার এই গুরুত্বপূর্ণ রাস্তাটি, কারণ সামনেই রয়েছে হাসপাতাল, সেই রাস্তাটিকে পুরোপুরি বন্ধ করে দিতে হয়, যান চলাচল পুরোপুরি নিয়ন্ত্রণ করে দিতে হয়। সেই কারণেই কিন্তু বড় মিছিলগুলোকে বিক্ষিপ্ত করে দেওয়া হয়েছে, ছোট করে দেওয়া হয়েছে। ছোট ছোট মিছিল করেই কিন্তু সেগুলো যাচ্ছে ধর্মতলার দিকে। কিন্তু সেই ছোট মিছিলগুলো যেহেতু বিভিন্ন জেলা থেকে মিছিল করে আসছেন, সেই ছোট মিছিলগুলো কিন্তু এক হয়ে বড় মিছিলেরই আকার ধারণ করছে। কিন্তু যেটা স্টেশন চত্বর থেকে হয় প্রতিবারই যে একসাথে জমায়েত হয়ে একটা বিশাল মিছিল এবং যানজট হয় এবং যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়, সেটা কিন্তু এখন করা হয়নি। অর্থাৎ শিয়ালদার যে মেইন রাস্তাটা রয়েছে, গুরুত্বপূর্ণ রাস্তাটা রয়েছে, সেই রাস্তাকে কিন্তু বন্ধ করা হয়নি। কিন্তু পায়ে হেঁটে যে মিছিলটা, সেই মিছিলটা কিন্তু চলছে ধর্মতলার উদ্দেশ্যে এবং প্রচুর মানুষ রয়েছে, কর্মী সমর্থকেরা রয়েছেন, তারা কিন্তু প্রচুর উৎসাহ নিয়ে তারা যাচ্ছেন। খুব স্বাভাবিক সময়, আমি আবার ফিরবো তোমার কাছে। উৎসাহের কোনো ঘাটতি নেই, আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে রঙিন পোশাকে, অনেকে রঙিন টুপি ব্যবহার করা হচ্ছে, কোথাও ছবির মুখোশ রয়েছে, কোথাও আবার মুখ্যমন্ত্রীর ছবি কিনে যা 100 থেকে 300 টাকায় বিকোচ্ছে, আজ গত বছরের তুলনায় অনেকটা চড়া দামে বিকোচ্ছে, সেই ফটোগ্রাফ, সেই প্রতিকৃতি মুখ্যমন্ত্রীর নিয়ে তারা এগিয়ে চলেছেন মিছিলের দিকে। বিপুল প্রত্যাশা রয়েছে, যেমন বিপুল ম্যান্ডেট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার মসনদে বসেছেন, তৃণমূল কংগ্রেস আবার ফিরে এসেছে শাসন ক্ষমতায়, ঠিক ততটাই প্রত্যাশার পাহাড়ও তৈরি হয়েছে, প্রত্যাশা বিপুল বেড়েছে মানুষের। কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধিরা কথা বলছিলেন, শ্রেয়সী গাঙ্গুলির সঙ্গে যারা কথা বলছিলেন তারা জানালেন কর্মসংস্থান একটা বড় বিষয়, আশা করছেন তারা এই দ্বিতীয় টার্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থানের দিকে বিশেষ জোর দেবেন। প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায় আজ বার্তা দেবেন 21-এর মঞ্চ থেকে, একই সঙ্গে তার দলকেও কড়া বার্তা দেওয়া রয়েছে, কারণ এই দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে অনেক বেশি দায়িত্ব বেড়ে গিয়েছে সরকারের, প্রশাসনের, গুড গভর্নেন্সের, যেমন ঠিক ততটাই টার্গেট এবার 2019 লোকসভা নির্বাচনেও যাতে তৃণমূল কংগ্রেস ভালো করতে পারে এবং সেই ডিভিডেন্ড নিয়ে জাতীয় রাজনীতিতে তারা একটা গুরুত্বপূর্ণ জায়গা নিতে পারে, একটা অপরিহার্যতার জায়গা দখল করতে পারে, সেই লক্ষ্যেই এখন এগোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার।
এই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 21টা ক্যামেরায় 21টা জায়গায় আমাদের প্রতিনিধিরা রয়েছেন। শহরের প্রত্যেকটা কোণ থেকে আজ 21শে জুলাই সভার সমাবেশের সমস্ত আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এটা একেবারেই একটা এরিয়াল অ্যাঙ্গেল, ওপর থেকে তোলা হয়েছে। কানায় কানায় পূর্ণ এই রাস্তা, যেখানে সভা হচ্ছে সেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এখানেই শেষ নয়, আরো অনেক মিছিল। একটু আগে দেখলাম শিয়ালদা থেকে একটা বড় মিছিল আসছে, এখনো পর্যন্ত মানুষ আসছেন, তারা পা মেলাচ্ছেন এই মিছিলে যোগ দেওয়ার জন্য। অর্থাৎ ভিড় আরো বাড়বে। তৃণমূল নেতা কর্মীদের একটা প্রত্যাশা রয়েছে যে তারা এবারের রেকর্ড ভিড় দেখতে পাবেন 21শে জুলাইয়ের সমাবেশে। এবার বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় আসার পর খুব স্বাভাবিকভাবেই, এটা যেহেতু প্রথম সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এটা শহীদ স্মরণ হলেও কোথাও একটা বিজয় উৎসব যেন মিলেমিশে গিয়েছে, সেই মেজাজটাও আজকের 21-এর মঞ্চে। শ্যামবাজার পাঁচমাথার মোড় আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেখানে রয়েছেন আমাদের অন্য প্রতিনিধি দেবারতী ঘোষ। সরাসরি দেবারতীর সঙ্গে কথা বলবো। দেবারতী, শ্যামবাজারের অবস্থা আমাদের বলো। শ্যামবাজার কার্যত অবরুদ্ধ হয়ে গেছে। সাধারণ যে বাস গাড়ি সেগুলো কিন্তু একটাই মাত্র রুট দিয়ে যাতায়াত করছে, অর্থাৎ সেন্ট্রাল এভিনিউ থেকে যে বাস বা গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো কিন্তু তাদেরকে চলে যেতে হচ্ছে টানা ব্রিজের দিকে। আর অপর দিকে যে গাড়িগুলো হেডুয়ার দিক থেকে আসছে সেই রাস্তাটা খোলা রয়েছে, বাদ বাকি সব রাস্তা কিন্তু কার্যত অবরুদ্ধ হয়ে গেছে। শ্যামবাজার পাঁচমাথার মোড় কিন্তু অন্যান্য দিনের যে চেনা ছবি, সেই চেনা ছবি আজকে অনুপস্থিত। শুধুই তৃণমূল সমর্থকদের মাথা এবং পতাকা দেখা যাচ্ছে। এছাড়া এখান থেকে আর একটু পরেই একটা বিশাল মিছিল বের হবে, যেটা উত্তর কলকাতার মূলত সাধন পান্ডের নেতৃত্বে, মন্ত্রী সাধন পান্ডের নেতৃত্বে সেই মিছিল রওনা হবে এবং তারা পায়ে হেঁটে পৌঁছবেন ধর্মপালার উদ্দেশ্যে। এবং বিভিন্ন নর্থ থেকে, অর্থাৎ উত্তর কলকাতা এবং উত্তর শহরতলি থেকে যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো কিন্তু শ্যামবাজার দিয়েই যাচ্ছে, যার ফলে কিন্তু শ্যামবাজার কার্যত অবরুদ্ধ হয়ে গেছে। অন্যান্য বাস বা গাড়ির কিন্তু সেই অর্থে দেখা পড়ছে না। অপরদিকে যান নিয়ন্ত্রণ করার জন্য যারা কাজের জন্য বেরিয়েছেন, যাদের এখান দিয়ে যেতে হচ্ছে, তাদের নিয়ন্ত্রণ করার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে সব মিলিয়ে কিন্তু শ্যামবাজারে এই মুহূর্তে শুধুমাত্রই তৃণমূল সমর্থকদের গাড়ি দেখা যাচ্ছে। দূর দূরান্ত থেকে এখনো পর্যন্ত প্রচুর বাস, যে বাসগুলো সেন্ট্রাল এভিনিউর দিকে যেতে পারছে না, সেগুলো কিন্তু একদিকে হেডুয়ার দিক দিয়ে হয়ে যাচ্ছে, অপরদিকে এসিসি রোড হয়ে এই বাসগুলো ধর্মতলার দিকে রওনা হচ্ছে। দেবারতী, ধন্যবাদ। শ্যামবাজারের অবস্থা আপনারা জানলেন। আমরা 21টা ক্যামেরা ছড়িয়ে রেখেছি শহরের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথ। একটু আগে শিয়ালদার ছবি দেখলেন, শ্যামবাজার, সেখান দিয়েও প্রচুর মানুষ আসছেন, যার ফলে কার্যত অবরুদ্ধ এই মুহূর্তে শ্যামবাজার। কলকাতার বেশিরভাগ রাজপথই এখন অবরুদ্ধ হয়ে পড়েছে, কারণ এত মানুষের মিছিল। আজ 21শে সমাবেশে যারা যোগ দিতে আসছেন, বিপুল প্রত্যাশা নিয়ে মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন শুধুমাত্র আজকের এই সভার সাক্ষী হতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন। সভামঞ্চের ছবি শুরুতেই আমরা আপনাদের দেখিয়েছি। এই মুহূর্তেই কানায় কানায় ভর্তি হয়ে রয়েছে গোটার রাস্তা, সভাস্থল, কিন্তু তারপরে আরো মানুষ আসছেন। সুতরাং জনজোয়ারে ভাসবে 21এর সভা মঞ্চ এবং সভাস্থল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তৃণমূল নেতা কর্মীরা, মন্ত্রীরা তারা ইতিমধ্যে আশাবাদী যে এবারের ভিড় রেকর্ড ভিড় হবে। প্রত্যেকবারই 21শে জুলাইয়ের ভিড় রেকর্ড তৈরি করে, কিন্তু এবার সেই রেকর্ড সব কিছুকে ছাপিয়ে যাবে, এমনটাই আশা রাখছেন তৃণমূল কর্মী সমর্থক নেতারা। আমাদের অন্য প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন ইডেন গার্ডেন্সের কাছে। মৌমিতা, ইডেন গার্ডেন্স আমরা একেবারে সকাল থেকেই দেখেছি, ইডেন গার্ডেন্সের সামনের ফুটপাথ গুলো দখল হয়ে গিয়েছে কার্যত। এখনকার ছবিটা বলো। দেখো, ঠিক করছে মানুষের ভিড় এই মুহূর্তে, এবং নিঃসন্দেহে বলা যায় যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে যে বাস আসছে ধর্মতলা অভিমুখে, প্রত্যেকটি বাস বা অন্যান্য গাড়ি কিন্তু এই ইডেন গার্ডেন চত্বরের সামনেই রাখা হচ্ছে। এবং এখান থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং ইডেন গার্ডেনের সামনের যে চত্বর, সেই চত্বর কিন্তু পিলপিল করছে মানুষের ভিড়। এবং সেই মানুষের প্রত্যেকের কিন্তু আজকে একটা ধর্মতলায় সমাবেশ মঞ্চের দিকে যাওয়া, এবং কার্যত এই রাস্তা কিন্তু দেখলে বোঝার উপায় নেই যে সমাবেশ ঠিক কোন জায়গায় হচ্ছে। সমাবেশ ধর্মতলা চত্বরে নাকি এই চত্বরে। এবং এখান থেকে কিন্তু মিছিল করে করে, ছোট ছোট মিছিল কিংবা বড় মিছিল করে করে প্রত্যেক তৃণমূলের কর্মী সমর্থক তারা যাচ্ছেন ধর্মতলার দিকে।
মৌমিতা ধন্যবাদ। ইডেন গার্ডেন্সের সামনে এই মুহূর্তে ঠিক থেকে ভিড়, সকাল থেকে এখানে মানুষের ভিড় ছিল। যারা গত রাত থেকে এসে জড়ো হয়েছেন তারা অনেকে ইডেন গার্ডেন্স এবং তার সংলগ্ন যে রাস্তাগুলো রয়েছে সেখানেই কার্যত অপেক্ষা করেছেন সারা রাত ভোর থেকে। তারা এবার সভাস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন, কিন্তু এখনো মানুষের ভিড় রয়েছে। বিভিন্ন জায়গা থেকে লঞ্চ পেরিয়েও যারা আসছেন তারাও ইডেন গার্ডেন্সের সামনে রাস্তাটাই ব্যবহার করছেন এই সভাস্থলে আসার জন্য। একেবারে সভা মঞ্চের মুখোমুখি যে ক্যামেরা, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। ভিক্টোরিয়া হাউসের সামনে সভা মঞ্চ, ঠিক তার উল্টো দিকে রয়েছে আমাদের যে ক্যামেরা এই মুহূর্তে, সেই ছবি আপনাদের সামনে রয়েছে। মানুষ ভিড় জমিয়ে দিয়েছেন সেখানে, কিন্তু এই ভিড় আরো বাড়বে। একে একে বিভিন্ন জায়গা থেকে মিছিল এসে জড়ো হচ্ছে। 20 নম্বর ক্যামেরার ছবি এটা দেখতে পাচ্ছেন, একেবারে সভামঞ্চের ঠিক উল্টো দিকে রাখা হয়েছে এই ক্যামেরা। ভিক্টোরিয়া হাউস, তার সামনে সভামঞ্চ এবং তার উল্টো দিকে রয়েছে আমাদের ক্যামেরা নাম্বার 20। সেই 20 নম্বর ক্যামেরার ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। একেবারে সভামঞ্চের মুখোমুখি রয়েছে যে ক্যামেরা, সভামঞ্চে রয়েছে আমাদের 21 নম্বর ক্যামেরা। সেখানে আর কিছুক্ষণের মধ্যে নেতামন্ত্রীরা উপস্থিত হয়ে যাবেন, তৃণমূলের সদস্য সমর্থকরা উপস্থিত হয়ে যাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই সেখানে উঠে আসবেন এবং 12টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে আজকের এই 21শে জুলাইয়ের সভা। যদিও শহীদ স্মরণ, কিন্তু তা সত্ত্বেও আজকের এই সভা, আজকের এই জনসমাবেশ কোথাও একটা উৎসবের মেজাজেও রঙিন হয়ে উঠছে। তার কারণ বিপুল সমর্থন নিয়ে দ্বিতীয়বার ক্ষমতা এসেছে তৃণমূলের সরকার এবং তারপরে এটাই প্রথম জনসভা, যার ফলে সেই বহিঃপ্রকাশটা অনেকটা থাকছে। তবে অত্যন্ত পরিশীলিত সেই বহিঃপ্রকাশ। মুখ্যমন্ত্রীর ছবি যেমন সেখানে বিক্রি হচ্ছে, ঠিক একইভাবে রঙিন হয়ে উঠেছে রঙিন মুখোশ, ছৌ নাচের মুখোশ কোথাও কোথাও, আবার রঙিন টুপি, সব মিলিয়ে মানুষ সেখানে ভিড় করছেন তাদের পাহাড় প্রমাণ প্রত্যাশা নিয়ে। দ্বিতীয়বার ক্ষমতায় এসেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন তিনি অত্যন্ত কড়া প্রশাসক। এবারের দ্বিতীয় টার্মে তৃণমূলের সরকার খুব ভালো একটা প্রশাসন, সুশাসন রাজ্যবাসীকে উপহার দেবেন। তিনি নির্দেশ দিয়েছেন তার দফতরকে রং না দেখে বিভিন্ন জায়গায় অ্যাকশন নিতে। আমরা দেখেছি সিন্ডিকেট নিয়ে তারপরই ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ। আজ এই মঞ্চে সেই বার্তা কি আরো জোরালো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এটাই প্রশ্ন এই মুহূর্তে রাজনৈতিক মহলের। গত বছর 21শে জুলাইয়ের মঞ্চেও মমতা বন্দ্যোপাধ্যায় খুব কড়া বার্তা দিয়েছিলেন তার দলকে, যে সিন্ডিকেট করলে সিন্ডিকেট করুন, দল করা যাবে না। কিন্তু তারপরেও সেটা সম্পূর্ণ বন্ধ করা যায়নি, ঠেকানো যায়নি বলেই দ্বিতীয়বার বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকেও কড়া হওয়ার নির্দেশ দিয়েছেন এবং যার ফলাফল ইতিমধ্যে দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত রাডারে রয়েছে, পুলিশের রাডারে রয়েছে বিভিন্ন কাউন্সিলর। অনিন্দ্য চট্টোপাধ্যায়কে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে। অনন্ত রায় আমরা গতকালই দেখিয়েছি, তাকে পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে। সুতরাং আজ সভামঞ্চ থেকে প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায় বেশি জোরালো বার্তা দেবেন নাকি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশি জোরালো বার্তা দেবেন, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। 21টা ক্যামেরা ছড়িয়ে রয়েছে বিভিন্ন দিকে। এই মুহূর্তে আমরা চলে যাব শিয়ালদায় আমাদের প্রতিনিধি সোমা দাসের কাছে। সোমা, বিশাল মিছিলের ছবি একটু আগে তুমি দেখাচ্ছিলে আমাদের। শিয়ালদা থেকে কি আরো মিছিল আসছে, আরো মানুষ আসছেন এখনো পর্যন্ত? হ্যাঁ দেখো, প্রচুর মানুষ কিন্তু আসছেন মিছিল করে। আমরা দেখছি যে এখন নদিয়া জেলা থেকে শান্তিপুরের একটি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কর্মী সমর্থকেরা তারা মিছিল নিয়ে যাচ্ছে এই মুহূর্তে। তবে যেটা বলা হয়েছে, দেখো যেহেতু যানজটের কারণে কিন্তু যেবার প্রতিবারের মতো এবার কিন্তু যে বড় মিছিল, অর্থাৎ শিয়ালদার রাস্তা বন্ধ করে যে বড় মিছিল, বিভিন্ন জেলা থেকে যে মিছিলগুলো এসে শিয়ালদা স্টেশনে জড়ো হয়, সেখান থেকে একটা সেন্ট্রাল মিছিল কিন্তু ধর্মতলার দিকে যায়। কিন্তু যেভাবে মিছিল আসছে, প্রচুর বাসেও প্রচুর মানুষ আসছেন, ফলে শিয়ালদার এই মেইন যে রাস্তাটা রয়েছে, কারণ সামনেই এখানে রয়েছে হাসপাতাল, সেই হাসপাতাল যাতে অবরুদ্ধ না হয়, রাস্তা যাতে কোনোভাবে আটকে না দেওয়া হয়, তার জন্যই কিন্তু সেই বিশাল যে মিছিল, সেই মিছিলগুলোকে কিন্তু ছোট আকারে করা হয়েছে। অর্থাৎ একসাথে সব জেলার মিছিল একসঙ্গে কিন্তু এবার আসছে না, সেই মিছিলগুলোকে বিক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। তবুও কিন্তু এই বিক্ষিপ্ত মিছিলগুলো যখন সব একসাথে আসছে তখন কিন্তু বিশাল মিছিল তৈরি হচ্ছে। তবে একদিক থেকে কিন্তু বাসে করে যারা আসছেন, কর্মী সমর্থকেরা আসছেন, সেই বাস যাচ্ছে, অন্যদিকে কিন্তু পায়ে হেঁটে যে মিছিল, সেই মিছিল কিন্তু যাচ্ছে ধর্মতলার দিকে। এবং আমরা যা খবর পাচ্ছি এখনো পর্যন্ত যে 12টার সময় ধর্মতলায় এই সমাবেশ শুরু হলেও কিন্তু 12টার পরেও মিছিল আসবে বিভিন্ন জায়গা থেকে। কারণ আজকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন, বিভিন্ন জেলা থেকে মিছিল করে লোকজন আসছেন। অনেকেই কিন্তু পায়ে হেঁটে আসছেন, অনেকেই বাসে করে আসছেন, কিন্তু যারা অনেকেই ট্রেন পথে এসেছেন। প্রবেশ পথ অন্যতম এই শহরে ঢোকার জন্য শিয়ালদা স্টেশন দিয়ে মানুষ আসছেন। তুমি রয়েছো সেখানে নজর রাখার জন্য, আমরা আবার ফিরে যাব তোমার কাছে। তবে লঞ্চ পেরিয়েও কিন্তু অনেকে ইতিমধ্যেই এসেছেন। লঞ্চ ঘাটে, বাবুঘাটে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতম দে। প্রীতমের সঙ্গে কথা বলবো। প্রীতম, লঞ্চেও কি একই রকম মানুষের ভিড়?
একেবারেই পিউ এবং বলা যায় যেটা বলা যেতে পারে গতবারের 21শে জুলাইকে ছাপিয়ে যাচ্ছে এই ভিড়। এবং বাবুঘাট যেহেতু একটা লঞ্চে করে আসার একটা মূল জায়গা, সেখানে এই ভিড়টা চোখে পড়ছে ইডেন গার্ডেনের ঠিক পিছন প্রীতম, তোমার সঙ্গে দিকে। আমরা আবার কথা বলছি। এই মুহূর্তে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ দা, আপনি কি বলবেন আজকে 21-এর যতটুকু ছবি এখনো পর্যন্ত সামনে আসছে? 21শে জুলাই দিনটা তো অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট, এবং আজকে যেরকম ভাবে ওনারা জিতেছেন এবং আজকে যে সভা হচ্ছে সারা পশ্চিমবাংলার মানুষরা এসছেন, আমার মানে বলার হচ্ছে আজকের দিনটা নিঃসন্দেহে আমাদের পশ্চিমবাংলার মানুষেরা এরকম ভাবে ভোট দিয়ে জিতিয়েছেন, এবং আমার ধারণা এনারা মানুষের পাশে আছেন বলেই হয়তো এইভাবে জিতে এসছেন। আরো আমাদের পশ্চিমবাংলার ভালো কাজ হবে, ভবিষ্যৎ আমাদের নিশ্চয়ই ভালো হবে আরো। এবং সত্যি কথা বলতে গিয়ে আমার দুদিন আগে আমারও একটি দুর্ঘটনা হয়েছিল বাড়িতে, এবং কিছুক্ষণের মধ্যে সবাই চলে এসেছিলেন, বিশেষ করে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে সিএসসি এবং মেয়র নিজে। আমার কথা মানে মানুষের কোথাও একটা তো বিশ্বাস জন্মেছে, নাহলে এত মানুষ কেন আসবেন, কেন তাদেরকে ভোট দেবেন। আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রসেনজিৎ, নাগরিক হিসেবে, এই শহরবাসী হিসেবে আপনার কি প্রত্যাশা? দেখুন, এই শহরে, কলকাতা শহরের চেহারা তো নিশ্চয়ই পাল্টিয়েছে, অনেকটাই পাল্টিয়েছে। আমি আশা করবো আরো ভালো হবে এবং আরো কাজ বাড়বে, আরো আমাদের ইন্ডাস্ট্রি আসবে, এবং আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিরও অনেক কাজ আছে যেগুলো করার বাকি আছে, সেগুলো হবে বলে আমার ধারণা। আমরা নিজেরা যদি এক থাকি, আমরা যদি নিজেরা ঠিক থাকি, তাহলে নিঃসন্দেহে হবে। প্রসেনজিৎ, এই যে প্রশাসক মমতা দ্বিতীয় টার্মে আসার পরে অনেক কড়া আমরা দেখছি, একের পর এক অ্যারেস্ট, কাউন্সিলররা পর্যন্ত অ্যারেস্ট হচ্ছেন, আপনি কিভাবে দেখছেন এটাকে? দেখুন, আমি এই ধরনের ব্যাপারগুলো খুব একটা ভালো যে বুঝি তা নয়, কারণ আমার কাজটা হচ্ছে একেবারেই অন্য। তবে আমার কোথাও মনে হয় বেটারমেন্টের জন্য, মানে কোনো জিনিসটাই যে উনি দেখছেন না, মানে কোনো জিনিসটা যে ওনার চোখ এড়াচ্ছে না, এটা একটা বড় কিন্তু সাইন। মানে যেটা ভুল সেটা ভুল, এবং সেটার তিনি কারেক্ট স্টেপ নিচ্ছেন। অ্যান্ড আমরা ওনাকে আমাদের মুখ্যমন্ত্রী বানিয়েছে আমাদের, তো ওনার আমাদের সেই বিশ্বাসটা ওনার প্রতি আছে বলেই উনি আজকে এই জায়গাটা আছেন। আমরা যে স্টেপ গুলো নেওয়ার দরকার, এটা এইবারে দেখছি যে খুবই মানে কনসিয়াস ভাবে সেই স্টেপ গুলো নেওয়া হচ্ছে, বিশেষ আমার মনে হয় এন্ড অফ দ্য ডে সবাই বেনিফিটের জন্য। ইটস ভেরি গুড সাইন যে নিজের থেকে পুরো জিনিসটা উনি দেখছেন।